বন্ধুরা এখন আমি চলে যাব চাষি ফল ভান্ডারের ভিতরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি জীবননগর চুয়াডাঙ্গা সড়ক পেয়ারাতলা বিরাট বড় পাইকারি ফলের আড়তে। সো বন্ধুরা, এই আড়তে কিন্তু একটা না দুইটা না, টানা 200-র ওপরে কিন্তু পাইকারি ফলের আড়ত আছে। তো বন্ধুরা, এই বাজারের আরেকটা মজার বিষয় হচ্ছে এটা কিন্তু জীবননগরের সব থেকে বড় পাইকারি ফলের আড়ত। সো বন্ধুরা, এখন আমি এই বাজারের বিভিন্ন ধরনের ফল ফুলালিগুলো আপনাদেরকে সব ঘুরে ঘুরে স্কিপ বাই স্কিপ সবগুলো দেখাবো। সো বন্ধুরা, এই ভিডিওটা একটু স্কিপ না করে ফুল ভিডিওটা টানা দেখতে থাকুন। বন্ধুরা, এখন আমি চলে যাব চাষি ফল ভান্ডারের ভিতরে আপনাদেরকে কিছু ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের ফল ফুলালি দেখানোর জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো আছে ড্রাগন ফল, আর ওই সাইডে কিন্তু ভিয়েতনামি মালটা আছে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর করে এই যে ভিয়েতনামি মালটাগুলো সাজিয়ে রাখছে। আমি আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিয়েতনামি মালটা। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন একদম টাটকা ড্রাগন ফল, আর এই ড্রাগন ফলের কিন্তু বাজারে অনেক চাহিদা আছে। বন্ধুরা, এই দিকে কিন্তু পাকা মিষ্টি আমও দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই আমগুলো খেতে কিন্তু আমারও অনেক ভালো লাগে। সো বন্ধুরা, কাদের কাদের এই আমগুলো খেতে ভালো লাগে অবভিয়াসলি কিন্তু আমাদের এই ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। সো বন্ধুরা, যদি এরকম ফল ফুলালির ভিডিও আরও পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, কমেন্ট করবে, আর তোমার বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করতে ভুলবে না। সো বন্ধুরা, গ্রামে বা শহরে যেসব ফলগুলো আমরা খাই সেই সব ফলগুলো আড়তে কিভাবে আসে, আর এইসব ফলগুলো কিভাবে বাছাই করে, তারপরে এগুলোকে প্রসেসিং এর মাধ্যমে কিন্তু ঢাকায় বা ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে পাঠিয়ে থাকে, তারপরে কিন্তু এই ফলগুলো আমরা শহর থেকে কিনে কিনে খাই। সো বন্ধুরা, এই যে বিরাট বড় পাইকারি ফলের আড়তে এসে কিন্তু আমারও কিছু কিছু জিনিস অনেক ভালো লেগেছে। সো বন্ধুরা, সেই সব জিনিসগুলোই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি, যেমন ব্যাপারী ও পাইকারিদের বেচা কিনার দৃশ্য, দাম কষাকষি, এইসব দেখতেই কিন্তু অনেক ভালো লাগছিল আমার। সো বন্ধুরা, ভিডিওটা কিন্তু একটু স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু মজার মজার দৃশ্যগুলো হারিয়ে ফেলবেন। সো বন্ধুরা, মিউজিকের সাথে সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করতে থাকো। সো বন্ধুরা, এতক্ষণ কিন্তু আমি ঘুরে ঘুরে আপনাদেরকে আমার পেছনে যে আড়তগুলো দেখতে পাচ্ছেন এই আড়তগুলো কিন্তু এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছি। তো বন্ধুরা, আমার ডাইন সাইডে আরও কিছু আড়ত আছে। তো ওই আড়তগুলো কিন্তু এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা টানা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার এই ডান পাশেও কিন্তু অনেকগুলো পাইকারি ফলের আড়ত রয়েছে। সো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন এই সাইডেরও পাইকারি ফলের আড়তগুলো। তো বন্ধুরা, প্রথমেই কিন্তু পেয়ারাতলা ফল ভান্ডার কিন্তু পেয়ারাতলার এই বিরাট বড় ফলের আড়তের কিন্তু ঐতিহ্য ধরে ফেলেছে। সো বন্ধুরা, এখন আমরা এই পেয়ারাতলা ফল ভান্ডারের ভিতরে যাব, আর কি কি ফল এই পেয়ারাতলা ফল ভান্ডারে উঠছে সেগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করব। সো বন্ধুরা, আমরা কিন্তু জীবননগর চুয়াডাঙ্গা সড়ক পাইকারি পেয়ারাতলার বিরাট বড় আড়তে আসতে কিন্তু অনেকটাই লেট করে ফেলেছি। সো বন্ধুরা, এই আড়তে কিন্তু এখন ফল ফুলালির চাপ অনেকটাই কম। তো বন্ধুরা, এখন কিন্তু ফল ফুলালির সিজন একদমই শেষের দিকে, তার কারণেই কিন্তু আমরা এই আড়তের অনেক মজার মজার ফলগুলো কিন্তু একদমই মিস করে ফেলেছি। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে এই পাশের আরো বিভিন্ন ফলের আড়তগুলো সব দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটা একটু স্কিপ না করে মিউজিকের সাথে সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করতে থাকো। সো বন্ধুরা, এই বাজারে কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে এই বাজারে কিন্তু সকাল 10টা থেকে বিকাল 4টা 5টা পর্যন্ত কিন্তু ভরপুর বেচা কিনা থাকে।
সো বন্ধুরা, ফলের সিজন একটু ডাউন থাকার কারণে কিন্তু আমি আপনাদেরকে সব ধরনের ফল কিন্তু ঘুরে ঘুরে দেখাতে পারি নাই। সো বন্ধুরা, আমি যদি আরও 1-10 দিন আগে আসতাম আড়তে, তাহলে কিন্তু আপনাদেরকে বিভিন্ন ধরনের ফল ফুলালি কিন্তু দেখাতে পারতাম এই আড়তে। সো বন্ধুরা, এই আড়তে কিন্তু সকাল 10টা থেকে বিকাল 4টা-5টা পর্যন্ত কিন্তু ভরপুর বেচাকেনা থাকে। সো বন্ধুরা, এই ভিডিওটা আর বেশি বড় করলাম না, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।